ফেসবুকের বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পেজ রেকমেন্ডেশন নিয়ে। তো এটা হচ্ছে ফেসবুকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রথমে বলে দিই, একটা আইডি কিন্তু তখনই গ্রো হয়, তখনই বড় হয়, যখন ফেসবুক তাকে নিজে রেকমেন্ডেশন করে। পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশনটা কখন আসে, কি কি ভুল করলে আসে না, সেটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। আজকে ভিডিওটা একটু লং হবে, কারণটা আগেই বলে দিই, কারণ টপিকটাও অনেকটা গুরুত্বপূর্ণ। তো এখানে হাফ বললে হাফটা থেকে যাবে। তো আজকে পুরোটাই সবাইকে ডিটেলসে বলবো, এবং শেষে লাইভ প্রুফ দেখিয়ে দেবো পেজ রেকমেন্ডেশন কিভাবে হয়। তো প্রথমে পেজ রেকমেন্ডেশন মানেটা কি বলে দিই। ফেসবুক তোমার প্রোফাইল বা পেজের ভিডিও, অথবা তোমার প্রোফাইল বা পেজটাকে অন্যের কাছে রেকমেন্ডেশন করে, অন্যের কাছে পাঠিয়ে দেয় ফিডে। আর কেন দেয়? তখনই দেয় যখন তোমাকে দেখে ফেসবুক যে তুমি কন্টেন্টটা রিয়েল করছো, তুমি গাইডলাইনগুলো মেনে চলছো, সঠিক পথে চলছো, তখনই কিন্তু ফেসবুক সবাইকে পেজ রেকমেন্ডেশন করে। আর কি কি ভুল করলে পেজ রেকমেন্ডেশন হয় না, যেমন প্রথম ভুলটা বলে দিই। যেমন এখানে প্রফেশনাল মোড অন করার পরে কিছু কিছু কথা আছে, সেগুলো কিন্তু কারোর কমেন্টে করতে নেই এবং বলতে নেই। সে কথাগুলো আশা করি সবাই কিছু না হলেও জেনে গেছেন। আমার ভিডিওতে আছে, প্রোফাইলে ভিডিওতে আছে, দেখে নেবেন। আর কি কি ভুল করলে? আর ভুল হলো, কারোর ভিডিওটা সামনে এলো, হ্যাঁ লাইক অনেকেই দেয় না, কিন্তু লাইক দিয়ে দিলাম, একটা কমেন্ট করে দিয়ে চলে গেলাম, বা লাইক দিয়ে চলে গেলাম, কিন্তু ভিডিওটা দেখলাম না। এই ভুলটা কিন্তু করবেন না। এটাতেও কিন্তু অনেক সমস্যা হয়, গ্রো কমে যায়, রেকমেন্ডেশন হয় না। আরেকটা কি, ফলো বাড়ানোর জন্য, বন্ধু বাড়ানোর জন্য অনেককে ফলো করলেন, তারা যখন ব্যাক করলো, অনেককে একসাথে আনফলো করে দিলেন, বা অন্য সময় আনফলো করে দিলেন। এটা কিন্তু ফেসবুক দেখছে, বারবার বলছি, ফেসবুক টিম কিন্তু সব কিছু দেখছে। এমন নয় কিন্তু আমরা যা খুশি তাই করছি এখানে, ঠিক আছে? সব কিছু ফেসবুক দেখছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেখানে আছি, একটা টিমের নিচে আছি, সেই টিমটা আমাদেরকে 24 ঘন্টা কিন্তু নজরদারি করে যাচ্ছে। এইবার কখন বুঝবেন যে আমি ঠিক পথে চলছি, কি আমার ফেসবুক আমাকে পেজ রেকমেন্ডেশন করছে, কিভাবে বুঝবেন? হ্যাঁ, অবশ্যই পেজ রেকমেন্ডেশন হলে ভিউজ তো বাড়বেই। শুধু ভিউজ বাড়া নয়, নতুন মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন। তো সেটা কিভাবে বুঝবেন, ভিডিওর শেষেই আমি দেখিয়ে দেব, একদম লাইভ প্রুফ। আর একটা কথা বলে দিই, গাইডলাইন্সটা অবশ্যই মেনে চলবেন। কি ভিডিও করতে হয়, কি বলতে হয়, কি কমেন্ট করতে হয়, কি বলতে নেই, সব কিছু কিন্তু আগে সেগুলো জেনে নেবেন। এবং অবশ্যই মনিটাইজেশন পলিসি বা গাইডলাইন্সগুলো আগে পড়ে নেবেন। বা যদি না জানা থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি এর পরের ভিডিওটা সেটা নিয়ে আসবো। তো চলুন আমি লাইভ দেখিয়ে দিই ফেসবুক আপনাকে আপনার পেজ বা প্রোফাইলকে কিভাবে রেকমেন্ডেশন করে। তো দেখুন, আমার প্রোফাইলে একটা ভিডিও, আমি যারা লাইক দিয়েছে সেই লাইক অপশানে ক্লিক করব। এটা 96টা লাইক, এখানে ক্লিক করেছি। উপরে যে লাইকের ছবিটা আছে ওখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমি খুঁজবো ইনভাইট। তো কাল রাত্রে আমি এখানে সবাইকে ইনভাইটেড করে দিয়েছি। এখানে আপনারা দেখবেন লাইকটা খুলে যে ইনভাইট হয়ে আছে কিনা, সেটা অবশ্যই সঙ্গে সঙ্গে ইনভাইটটা ক্লিক করে দেবেন, তারপর ইনভাইটেড হয়ে যাবে, মানে তার কাছে আপনার পেজ বা প্রোফাইল ফলো করার অপশান চলে যাবে। তো একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি তো সেটা কনফার্ম করতে পারবো না, সবাই ফলো করবেন। তো আরটিআর তিথি আমাকে একদম নতুন আমার প্রোফাইলে, তো তাকে আমি ইনভাইট করে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনি আপনার লাইক অপশানে ক্লিক করে এগুলো দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ইনভাইটেড আছে, তার মানে ফেসবুক আমাকে নতুনদেরকে নতুনদের কাছে পেজ রেকমেন্ডেশন করছে। তো অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে লেগেছে। একটু হলেও আপনাদের
উপকারে লেগেছে। তো পাশে থাকুন, পাশে পাবেন, ভালোবাসা নিয়ে আমার বাড়িতে থেকে সবাই ভালোবাসা নিয়ে যান। বাড়িতে একবার এসেছেন, চলে যাবেন না। সবাই ভালো থাকুন।